أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদা ভাই, দাদি ভাই, নানা ভাই, নানু ভাই, যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ভাই ও বোনেদের ঈমান সহিত চলবার তৌফিক দান করুক। ফজরের ফরজ নামাজ পড়েছেন কিনা একটু ভেবে দেখুন। ফজরের ফরজ নামাজ যদি না পড়ে থাকেন তাহলে দুটো পড়ে নিন, সোনামণিরা, ভালো হবে। আজকে আমি আলোচনা করব মুসলিম সমাজ ব্যবস্থা এবং বর্তমান সমাজ ব্যবস্থা কারা পরিচালনা করে থাকেন। মুসলিম সমাজ ব্যবস্থা ছিল একজন আলেমের অধীনে, যিনি জ্ঞানী। আলেম অর্থ জ্ঞানী, কোরআনী জ্ঞানী, হাদিসি জ্ঞানী, মুসলিম জ্ঞানী। সেই জ্ঞানী থাকবে হচ্ছে সমাজ প্রধান, আর উনি হবেন ইমাম। 5 ওয়াক্ত নামাজ শেষেই ছোটোখাটো বিচার সে করতেই পারে, এবং তার চলার জন্য যতটুকু পয়সা দরকার সেটা বহন করতে হবে সবাইকে, সমাজবাসীকে। কিন্তু বর্তমান সমাজে কারা সমাজ প্রধান একটু বিশ্লেষণ করি। একটু বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এই সমাজে, বর্তমান সমাজে যারা আছে তারা টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, এবং এদের পৃষ্ঠপোষকতা করতেছে মসজিদে ইমাম বা ওখানকার কোনো কিছু, এমনই একটা মসজিদের সঙ্গে সম্পর্কিত এরা তার করতেছে। কেননা ওনাদের খেলায় আপনার যেটা ইসলামের বাইরে রয়েছে সেটাও আপনি করতেছেন, করা লাগতেছে আপনার, নাহলে আপনার চাকরি থাকবে না। বর্তমান সমাজ ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আত্মহত্যা করলো সে জাহান্নাম কিনে নিল। এই পৃথিবীতে যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তাকে ঘুরে বেড়াতে হবে শূন্যতে, মাঝামাঝি ঘুরে বেড়াতে হবে সোনা, খারাপ খারাপ জায়গা থাকবে, খারাপ হাতটা। সোনামণি, একটু ভাবো দেখি, আল্লাহ তাদের বলতেছে তোমাদের লিখিত দেওয়া হলো কিয়ামতের ময়দানে তোমাদের বিনা বিচারে দোজখে নিক্ষেপ করা হবে। আর আমরা কি করতেছি জানেন? তা আমরা জানাজা দিচ্ছি, তাকে মুসলমান বলে সাক্ষ্য দিচ্ছি। এটাকে আল্লাহ আপনাকে বলেছে নাকি? এই আমরা পৃষ্ঠপোষকতা করতেছি। আমি এরকম মানুষও দেখেছি সরাসরি আল্লাহকে অস্বীকার করা, এবং তার জানাজায় সবচেয়ে বেশি লোক দেখেছি আমি। কিন্তু একটা দরিদ্র মানুষ, মুসলমান, কিন্তু তার জানাজায় এত লোক হবে না কেন শোনা? আপনার বোঝে নাই বর্তমান সমাজ তাদেরই হাতে, যাদের টাকা আছে, আমিত্ব আছে, তাদেরই হাতে। যাদের টাকা আছে তারা সমাজের গুণটা পুষতে পারে, বর্তমান সমাজ। আর এদের পৃষ্ঠপোষকতা করতেছে কে? মালিক শাহী। একটু খেয়াল করে শোনা, মুসলিম সমাজ ব্যবস্থায় একজন ইমাম থাকবেন যিনি স্থায়ী, এখানে তার জন্ম, সে এলেম শিক্ষা করে সে স্থায়ীভাবে থাকবে ওই মসজিদে, এবং সেই বিচার আচার করবে, সেই সমাজ পরিচালনা করবে, সমাজের ভালো মন্দ দেখাশোনা করবে। মুসলিম সমাজ শোনা, প্রতিটি বাড়ির খবর রাখবে, কোন বাড়ির লোক নামাজে এলো না, কোন বাড়ির লোক না খারাপ কাজ করতেছে, এরকম হিসাব নিকাশ রাখবে। অন্যায়ের বিচার সঙ্গে সঙ্গে হবে। আমি করতে না পারি, এলাকা ভিত্তিক করতে না পারি, আমি
আইন ভিত্তিক করাবো, কিন্তু আজ যে বিচার করার ক্ষমতা আমার না, সেই বিচার তো বাইরে যেতেই হবে। খাজা খানজাহান গেছিলাম, তো উনি যেখানে থাকতেন, উনি সপ্তাহ শুক্রবারে জুম্মার দিনে ওই 60 গম্বুজ মসজিদে উনি নামাজ আদায় করতেন, এবং বড় বড় বিচার আদি উনি করতেন, যেগুলো এই আপনার খণ্ড খণ্ড এলাকার ইমামরা পারত না। যেমন চুরি কেস আছে, অনেক কেস আছে শোনা, হ্যাঁ, ডাকাতি কেস আছে, আবার মার্ডার কেসও আছে। মার্ডার কেসের বিচার স্থানীয় করতে পারবেন, এটা অনেক ব্যাপার স্যাপার আছে। তো শোনো, মুসলিম ব্যবস্থা এরকম সমাজ ব্যবস্থা। বর্তমান সমাজ ব্যবস্থা কি? বর্তমান সমাজ ব্যবস্থা ইহুদি ফোনা যে ইয়েতে আমেরিকাতে ফ্রি সেক্স শোনা, হ্যাঁ, তাই আপনাদের দেশে নিয়ে আসছেন। কি দেখা যায় না? দেখা যায়। আপনি দেখতে পারেন কিন্তু বলতে পারেন না, কেন আপনিও তাই। এখনো সময় আছে। শোনা, ফিরে আসি। মুসলিম সমাজ ব্যবস্থা একটা শান্তি সমাজ ব্যবস্থা, সেটাকে আমরা মানি এবং মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাত এবং কবরের কামাই করার তৌফিক দান করুক, ইমানের সহিত চলবার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সোনামণি আমার, ক্ষণস্থায়ী জীবন চলার একটা পথ, শৈশব থেকে মৃত্যুকাল পর্যন্ত এই রাস্তাটুকু আমার হিসাব করেই চলা উচিত। স্থায়ী জায়গায় একটা আছে। শোনা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।